সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে পছন্দ করেন না, করার কথাও না। ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেনই এই হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ বলা যায় তার আন্দোলনের মুখে বা তার তৈরি করা আন্দোলনের মুখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগের আতুরঘর গোপালগঞ্জে গিয়ে তিনি স্লোগান দিয়েছিলেন, মুজিববাদ মুর্দাবাদ। আওয়ামী লীগের দোসর যারা বা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন যারা, তারা রাজনীতি করুক এরকমটা তিনি কখনোই চান না। তারা গ্রেপ্তার হোক এরকমটাই তিনি চান। কিন্তু আমরা দেখতে পেলাম বৈশাখের এই তপ্ত দুপুরে একজন আওয়ামী লীগের দোসরের বাসায় গিয়ে তিনি মিটিং করলেন, কথা বললেন, বেশ কিছুক্ষণ থাকলেন। তারপরে যখন বেরিয়ে এলেন, এরপর তোপের মুখে পড়লেন। কাদের তোপের মুখে পড়লেন? ২০২৪ সালে জুলাই আগস্টে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছিলেন, সেই জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েছেন এবং সেখানে নানান প্রশ্নের সম্মুখীন হয়েছেন। শেষ পর্যন্ত তিনি রিকোয়েস্ট করে সেখান থেকে বেরিয়ে আসতে হলো। মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের একজন দোসরের বাসায় গেলেন? যেই হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলেন, যে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলেন তাদের গ্রেপ্তার চান, আওয়ামী লীগের রাজনীতি এখানে নতুন করে এস্টাবলিশ হোক এরকমটা চান না, সেই হাসনাত আবদুল্লাহ কেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গেলেন? কেন তিনি সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে কি এমন মিটিং করলেন? কি এমন চাওয়া পাওয়া তাদের একে অপরের সঙ্গে রয়েছে যার কারণে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রাম গিয়ে মঞ্জুরুল আলমের বাসায় গিয়ে মিটিং করতে হলো? এই নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন জেগেছে। বেশ কিছু প্রশ্নের জবাব আমার কাছেও রয়েছে। তবে এনসিপির স্থানীয় একজন নেতা, চট্টগ্রামের একজন নেতা এর একটা ব্যাখ্যা দিয়েছেন। এনসিপি থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে। এখান থেকে কিছু হিন্টও পাওয়া যাবে। এখন প্রশ্ন হইল, মানুষের যে প্রশ্ন মনের মধ্যে উঠছে যে হচ্ছে হাসনাত আবদুল্লাহ কেন সেখানে গেলেন, কি এমন উদ্দেশ্য বা একে অপরের কাছে কি এমন চাওয়া পাওয়া? যেহেতু হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আলমের বাসায় গেছেন, তার কারণে মানুষে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে দরকারটা সম্ভবত হাসনাত আবদুল্লাহরই বেশি। অনেকে তো বলছেন চাঁদা নেওয়ার জন্য গেছেন, টাকা নেওয়ার জন্য গেছেন। আমার কাছে সেরকমটা মনে হচ্ছে না। মানুষের এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। কেননা জুলাইতে তো এরকম অনেক ঘটনাই ঘটেছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে অনেকে অনেকের বাসা থেকে চাঁদা নিয়ে এসেছেন। এখন হাসনাত আবদুল্লাহ যাওয়াটাকেও ওইটার সঙ্গে অনেকে রিলেট করছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য ভিন্ন। আমি সেটা জবাব দিব। সেটা জবাব দেওয়ার আগে এই মঞ্জুরুল আলমকে তার একটু পরিচয়টা দেওয়া দরকার। মঞ্জুরুল আলম আসলে কোন দলের এটা বলা মুশকিল। তবে ২০১১ সালে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তিনি বিএনপির সমর্থন নিয়ে সেখানে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি যাকে হারিয়েছেন তার এক সময়কার রাজনৈতিক গুরু, চট্টগ্রামের আওয়ামী লীগের অন্যতম অবিসংবাদিত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, তার রাজনৈতিক গুরু এক সময়কার এ মঞ্জুরুল আলমের রাজনৈতিক গুরু। অর্থাৎ এই এবিএম মহিউদ্দিন চৌধুরীর অধীনেই তিনি রাজনীতি করেছেন। পরবর্তীতে ২০১১ সালে বিএনপি সমর্থন নিয়ে সেখানে তিনি মেয়র প্রার্থী হয়েছিলেন এবং ইলেকশন করেছেন। সেই এবিএম মহিউদ্দিন চৌধুরীকেই তিনি হারিয়ে দিয়েছেন। বিএনপি সেখানে তাদের সমর্থিত একজন মেয়র পেল। ২০১৫ সালে আবার তাকে বিএনপি নিজেদের প্রার্থী করল। কিন্তু তিনি কি করলেন? তিনি করেছেন, নির্বাচনের দিন সকালে তিনি অজানা কিছু কারণ দেখিয়ে ভোটের কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এটা নিয়ে ব্যাপক সমালোচনা আছে। মানুষ বা বিএনপির সেখানকার নেতাকর্মীরা বলে থাকেন যে তিনি সে সময়কার আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী ছিলেন তাকে জয়ী করার জন্য তিনি সকালবেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, যাতে আওয়ামী লীগের প্রার্থী সহজে জয়লাভ করে। না হলে তিনি যদি বিএনপি সমর্থন নিয়ে সেখানে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতেন, তাহলে সেখানে তিনি জয়লাভ করতেন। শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থীকে স্পেস দেওয়ার জন্য বা জয় পাইয়ে দেওয়ার জন্য বা জয় সহজ করে দেওয়ার জন্য তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দিলেন। এরপরে বিএনপি যখন ২০২৪ সালের নির্বাচন বয়কট করলো, বিএনপি যখন দলীয় নেতাকর্মীদেরকে স্পষ্টত নির্দেশ দিল যে হচ্ছে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই মঞ্জুরুল আলম আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল। নমিনেশন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। ২০২১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন কিন্তু পাননি।
অর্থাৎ তিনি বেশ কয়েকবার আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন এবং তিনি যখন 2015 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করেন তখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থেকেই তিনি বিএনপিকে পেছন থেকে ছুরি মেরেছিলেন। এরপর থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন এবং বিএনপি ছেড়ে দিয়েছিলেনই বলা যায়। যখন আওয়ামী লীগের পতন হলো তিনি এসে আবার বিএনপিতে ঢোকার চেষ্টা করলেন। বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন এই চট্টগ্রামে সফর করলেন সেই সময় তিনি বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, লোক সমাগমের আয়োজন করলেন, কিন্তু কোনো কাজ হলো না। বিএনপি তাকে টেনে নিল না। বিএনপি তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে আলাদা করে রেখেছে। সেই মঞ্জুরুল আলমের বাসায় গিয়ে হাসনাত আবদুল্লাহ সাক্ষাৎ করেছেন, কথা বলে এসেছেন। প্রশ্ন হইল কেন? আমি যদি স্থানীয় এনসিপি নেতার যদি বক্তব্যটা একটু দেখি তাহলে আপনারা কিছুটা আন্দাজ পাবেন। চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় বলেন, হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। গিয়ে তিনি কি করলেন? মঞ্জুরুল আলমের বাসায় গেলেন। ব্যক্তিগত কাজে গিয়ে তিনি আওয়ামী লীগের একজন দোসরের বাসায় গেলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুরুল আলমের নিমন্ত্রণে বা আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর বেশি কিছুই নয়। আগামীর রাজনীতি হবে এমন সৌহার্দ্যপূর্ণ। এটা নিয়ে এনসিপি একটা বিবৃতি দিয়েছে। এনসিপি তাদের বিবৃতিতে বলেছে যে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই কথার মধ্যেই যেন সব উত্তর। আপনি দেখেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তিনি তো আর কূটনীতিক না, তার সঙ্গে এমন হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়ে আলাদা করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তো আহামরি বলার কিছু নেই। বলার আছে এর বাইরে অনেক কিছু। জনসম্পৃক্ততা বৃদ্ধি, এখানে একটা জবাব আছে। ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মন্তব্য করেন। মঞ্জুরুল আলম 2011 সালে বিএনপি সমর্থন নিয়ে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের হয়ে উঠেছিলেন। অর্থাৎ বিএনপির কিছু ভোট বা বিএনপি পন্থীদের কিছু ভোট বা তার একটা ভোট ব্যাংক তো রয়েছে, ছোটোখাটো হইলেও। মানে বিএনপির লোকজন তো ভবিষ্যতে বিএনপি যাকে মেয়র প্রার্থী করবে তাকেই ভোট দিবে বিএনপির নেতাকর্মীরা। এর বাইরেও কিছু সংখ্যক লোক তো মঞ্জুরুল আলমের সঙ্গেও আছেন, এখনও আছেন বা ছিলেন। এরপরে তিনি সেখানে আওয়ামী লীগের হওয়ার চেষ্টা করেছেন, সেটারও একটা ভোট ব্যাংক আছে। এনসিপি চাচ্ছে এটা ইউজ করার জন্য। সেটা কিভাবে? মঞ্জুরুল আলমের যেহেতু ফেসটা পরিচিত, টাকা পয়সাও আছে, অনেক সব দিকেই মোটামুটি সমৃদ্ধ, রাজনীতিতে পোল্টিও মারতে পারেন এবং পোল্টি মারতেও তার কোনো অসুবিধা হয় না। একজন বিএনপির সিটিং মেয়র এরপরের নির্বাচনে গিয়ে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী যেন জয়লাভ করে তার জন্য তিনি বিএনপির পিঠে ছুরি মারলেন। এরপরে তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসলেন। সেই লোক তো এনসিপিতেও যোগ দিতে পারে, জামাতেও যোগ দিতে পারে। ঠিক এনসিপি এই গ্যাপটা ইউজ করার চেষ্টা করছে এবং মঞ্জুরুল আলমকে আমার কাছে খুব সম্ভবত মনে হচ্ছে তারা দলে টানার চেষ্টা করছে। তারা সেখানে সিটি কর্পোরেশন নির্বাচন যেটি আসতে যাচ্ছে, বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেবে, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এই জামাত এনসিপি জোট সম্ভবত মঞ্জুরুল আলমকে যদি দলে বাগাতে পারে বা টানতে পারেন তাহলে সেখানে তাকে প্রার্থী করবেন এবং বিএনপির বিরুদ্ধে বিএনপিকে দিয়েই ব্যবহার করবেন এবং সাবেক একজন বিএনপি নেতাকে দিয়েই বিএনপিকে সেখানে পরাস্ত করার চেষ্টা করবেন। এই হইল রাজনীতি। হাসনাত আবদুল্লাহ আমার কাছে মনে হচ্ছে এর বাইরে অন্য কোনো কারণ নেই। আপনি রাজনীতি এত খারাপ একটা জিনিস, আপনি আজকে যার নিষেধাজ্ঞা চাইবেন কালকে দেখা গেল তার সমর্থন করছেন। আপনি আজকে আওয়ামী লীগের দোসর বলে যাকে গালি দিচ্ছেন ভোটের রাজনীতির জন্য, কালকে তাকে আপনি বুকে টেনে নিচ্ছেন। ঠিক এর বাইরে যে আমাদের আওয়ামী লীগ বিএনপি যে ছিল এবং জামাতে ইসলামী ছিল এবং আমাদের যারা নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল বা নতুন রাজনীতির কথা বলেছিল, নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তারাও এখন একই পথে হাঁটছে। এখন দেখি হাসনাত আবদুল্লাহকে সেখানে আসলে কেমন তোপের মুখে পড়লেন। সেখানে একজন হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন, তাকে যখন বেরোয়ার পর ঘিরে ধরলেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কাজ কি? একজন জিজ্ঞাসা করলেন। আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলেছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন? আরেকজন জানতে চান কেন আপনি স্বৈরাচারের দোসর হিসাবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন? পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কি? আওয়ামী লীগের একজন নেতার বাসায় উপস্থিতির কারণ কি? তাকে এরকম প্রশ্ন করে সেখানে তোপের মুখে ফেলা হয়েছে।
আমি দেখেছি ভিডিওটা, তাকে ঘিরে ধরা হয়েছে এবং যেতে দেওয়া হচ্ছে না এবং প্রশ্ন করেই যাচ্ছে এবং হাসান আব্দুল্লাহ ভেবাচাকা খেয়ে গেছে সেখানে। এ হইল পরিস্থিতি। তো এটা খারাপ না, রাজনীতিতে আমাদের যে কোনো কিছুই ঘটতে পারে। আপনি যে কেউ যে কাউকে চাইতে পারে, দলে টানতে পারে এবং পল্টিবাজরা তো আছেনই, সবসময় দল পাল্টায়, এদিক সেদিক ঘোরাঘুরি করে, যাবে আসবে, খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে কিন্তু আমি সারাদিন বলি আওড়াচ্ছি যে হচ্ছে আমি এরকম রাজনীতি চাই না, এরকম রাজনীতি চাই না, এরকম ঘরানার রাজনীতি চাই না, কিন্তু আমি শেষ পর্যন্ত তার ঘরে গিয়েই তাকে বলতেছি যে আপনি আমার সঙ্গে আসেন, আমরা একসঙ্গে রাজনীতি করি, আপনাকে আমরা মেয়র প্রার্থী করব। এর বাইরে আর কোনো কারণে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এই বৈশাখের ছুটির দিনে যান নাই, এর বাইরে অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। যদি এর বাইরে অন্য কোনো কারণ থেকে থাকে, মানুষ যে সন্দেহ করছে হয়তো সেটা হতে পারে, ওই যে চাঁদা টাদা কি জানি মানুষ বলছে, আমি এগুলো বিশ্বাস করি না। তবে আমার কাছে যে আমার স্ট্রং বিশ্বাস এবং এনসিপির যে বিবৃতি, এনসিপি নেতার যে বক্তব্য, এই দুইটা মিলিয়ে আমি দেখতে পাচ্ছি স্পষ্টত হাসনাত আবদুল্লাহ তাকে দলে আনার চেষ্টা করছেন এবং এটা দলীয়ভাবে চেষ্টা করা হচ্ছে এবং জোটগতভাবে চেষ্টা করা হচ্ছে তাকে দলে এনে সেখানে প্রার্থী করে বিএনপিকে হারানো যায় কিনা সেই চেষ্টাই করা হবে। মঞ্জুরুল আলম পল্টিবাজ আছেন, যদি ভালো অফার টফার পান বা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এনসিপির সঙ্গে, চলে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।